হ্যালো বন্ধুরা, তোমাদের সকলের প্রিয় চ্যানেল দ্য হোল ওয়ার্ল্ডে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। অন্য দিনের মতো আমরা আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি হলো একটি ক্লাস নিয়ে, অর্থাৎ অঙ্ক ক্লাস নিয়ে। আজকের যে টপিকটা সেটা হলো প্রপোর্শন, অর্থাৎ সমানুপাত। এই টপিকটা আজকে যে আমি করাবো তোমাদের একে সকালের বেসিক লেভেল থেকে শুরু করে করাবো, যাতে করে ক্লাস 6 থেকে শুরু করে একদম সব কম্পিটিটিভ এক্সামের ক্যান্ডিডেটদের ও প্রয়োজন হবে। এবং এই ভিডিওটি যারা যারা দেখবে সকলেরই খুব উপকৃত হবে আশা রাখছি, কারণ এই ক্লাসটি একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সের দিকে আমরা ধীরে ধীরে যাব। তাহলে চলো আমরা আস্তে আস্তে করে শুরু করে নিই ক্লাসটি। সমানুপাত। সমানুপাত প্রথম আমরা বলি, সমানুপাত বলতে আমরা কি বুঝাই? প্রপোর্শন। নামটির মধ্যে রয়েছে সমানুপাত, মানে সমান হওয়া। দুটা জিনিস, অর্থাৎ দুইটা রেশিও, মানে দুটা অনুপাতের যে সমান, এটাকে বলে সমানুপাত বা প্রপোর্শন। যেমন আমি বলছি তোমাদের, প্রথমে রয়েছে, দেখো এখানে 50 এবং 100। তো আমরা রেশিও কিভাবে, মানে অনুপাত কিভাবে বার করি? এমন একটা কমন সংখ্যা নিতে হবে যার মাধ্যমে দুটোটাকে কাটা যায়। ঠিক আছে, তাহলে দেখো 50কে আমরা কাটবো 1 দিয়ে, 50 একে 50, আর 100কে কাটবো 50-এর 2 বার, 2, 50 দুগুণে 100। তাহলে 50 এবং 100-র রেশিও হলো 1:2। তাহলে আরেকটা আমরা উদাহরণ নিই। যেমন আমরা যদি বলতে পারি, এদিকে দেখো কীরকম হতে পারে এটা। এক হাজার, আমরা লিখছি 1000 ইস্টু 500। এখানে লিখলাম আমরা 1000:500। তো 1000:500 যদি আমরা অনুপাত আকারে লিখি, তাহলে 1000-এর অনুপাত হয়, এখানে 2-এর আসে, দেখো 500 দুগুণে 1000, আর 500 একে 500, এটা, আর এটার আসে দেখো, এটার এখানে এসেছিল কত? 1:2। দেখো এখানে যে রেশিওটা এসেছে, এটার এটা কিন্তু সেম রেশিও, এটার এটা কিন্তু সমান। তাই এই দুটাকে আমরা বলতাম পারি যে সমানুপাত। তোমাদের সুবিধার্থে আমরা আরেকটি সুন্দর উদাহরণ দিয়ে আমরা বলতাম পারি। দেখো, ধরো একটা এক্সাম্পল যে পরীক্ষাতে এসেছে, একজন লোকের কাছে 500 নয়, ধরো আমরা আরেকটা এক্সাম্পল নিই। একজন লোকের কাছে 2টি কলম, দেখো এখানে আমরা লিখছি 2টি কলম, ঠিক আছে, এবং 2টি কলম লিখি আমরা এখানে কলম, এবং 4টি খাতা রয়েছে। তার সাথে ধরো 8টি জ্যামিতি বক্স ও 16টি চেয়ার রয়েছে।
তাহলে এখানে বলতে হবে যে এখানে যে দুটা দিয়েছে, প্রথম হলো 2:4, এরপরে দ্বিতীয়টা হলো 8:16। এখানে তোমাদের বলতে হবে যে এখানে যে অনুপাতটি রয়েছে ও অনুপাতগুলি কি প্রপোর্শন কিনা, মানে সমানুপাত কিনা। তাহলে আমরা কিভাবে বার করব? প্রথমে এটাকে আমরা অনুপাতে কনভার্ট করব। যেমন দেখো, 2 এমন একটা সংখ্যা নিতে হবে যেটা মানে দুটোটা দিয়ে কাটাকাটি হয়, এরকম আর কি। তাহলে 2 এর যদি আমরা ধরি 1, 2 একে 2, আর এখানে 2 দুগুণে 4। এখানে দেখো 8 একে 8, 8 দুগুণে 16। তাহলে দেখো আমরা এই যে দুটা সংখ্যা প্রথম পেয়েছিলাম, মানে ছিল আমাদের কাছে প্রশ্ন, এই দুটো একটা একটা, এই দুটাকে আমরা অনুপাত আকারে যখন কনভার্ট করলাম, তাহলে দেখো এখানে 1:2 এবং এখানেও 1:2 এসেছে। তাহলে আমরা এটাকে বলতে পারি যে এই দুটা হলো সমানুপাত, তারা পরস্পরের সমানুপাত। এটাই হলো সমানুপাতের বেসিক এবং সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য। তোমরা যারা এই যে আমি যে এখন বলেছি এটা যদি বুঝতে পারো, তাহলে মনে করবে তোমাদের সমানুপাত যে টপিকটা এটার 90% কমপ্লিট হয়ে গেছে। এবং ধরো আমরা আরেকটা এক্সাম্পল দেই, যদি এমন কোনো সংখ্যা, ধরো রেশিও আমরা যখন কনভার্ট করলাম, কিন্তু তার যে রেশিও দুটোটা এসেছে এই দুটোটা এক না হয়, মানে যদি ব্যতিক্রম হয়, যদি না মিলে, তাহলে এটাকে কিন্তু আমরা সমানুপাত অর্থাৎ প্রপোর্শন বলতে পারবো না। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আর যারা বুঝতে পারোনি, তোমরা অবশ্যই আমার যে চ্যানেলের কমেন্ট বক্স রয়েছে এখানে কমেন্ট করবে। আমরা পরবর্তী ক্লাসটি কিছুদিনের মধ্যে আপলোড করব প্রপোর্শন সম্পর্কে।